আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমার কথা বলার বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে অতি সহজে আমাদের পবিত্র কোরআন শরীফটা কিভাবে আমরা শিখব। সেটা হতে পারে একটা অ্যাপসের মাধ্যমে। আপনি যদি ইচ্ছে করেন যে ২৭ ঘন্টার ভিতরে আপনি কোরআন শরীফ শিখবেন, তো সেটা কিন্তু আপনি শিখতে পারবেন। তো কোরআন শরীফ শেখার জন্য আপনার কোরআনের যতগুলো নিয়মকানুন, যতগুলো গ্রামার আছে, আপনি কিন্তু সেই অ্যাপস থেকে পাবেন। এবং প্রতিটা অক্ষরের উপরে আপনার সেখানে বাংলা লেখা আছে, এবং আপনার অক্ষরের উপর যখন আপনি চেপে ধরেন, অক্ষরের উপর চেপে ধরলে আপনি সেই অক্ষরটার উচ্চারণ কি হবে বা সেই অক্ষরের উচ্চারণটা কিভাবে টানতে হবে, কিভাবে বলতে হবে, সেটাও কিন্তু আপনার সেখান থেকে আপনার সাউন্ড করে বলা হবে। তো এই অ্যাপসটা হচ্ছে আপনাকে সহজভাবে আপনি কোরআন শরীফ শেখার জন্য যে সহজ এবং সঠিক যে মাধ্যম এবং পন্থা, সেই পন্থা কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে পাবেন। এছাড়া আপনি পাবেন বিভিন্ন ধরনের সূরার, আপনার সেই সূরার কোথায় কত লাইনে টান আছে, কতটুকু টান আছে, সেই টানটা পর্যন্ত কিন্তু আপনি সেখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়া আপনার কোথায় মাদ আছে, কোথায় গুন্না আছে, কোথায় আপনার তানবিন আছে। সো বিভিন্ন ধরনের কোরআন শেখার জন্য যে সঠিক এবং একেবারে সঠিক যে নিয়ম, সেই নিয়মটাই কিন্তু আপনি সেই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন। তো আমি কথা না বাড়ি আপনাদের স্ক্রিনে দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা সেই কোরআন শরীফ ২৭ ঘন্টার মধ্যে আপনি শিখতে পারবেন। বিষয়টি দেখানোর জন্য আমি স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে চলে এসে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটাকে ডাউনলোড করবেন। তো অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ দেবো লার্ন কোরআন 27 আওয়ার্স। তো লার্ন কোরআন 27 আওয়ার্স এখান থেকে সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে উপরে যে অ্যাপসটা আছে লাহোরি কোরআন ইন 27 আওয়ার্স। তো এইটার উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তো আমি ওটাকে ওপেন করছি। তো আমি যখন ওপেন করছি আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করার প্রারম্ভে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে লার্ন কোরআন বাংলা যে পাতাটা, সেটা কিন্তু এখানে টোটাল সেই পাতাটা চলে এসেছে। তো এখানে আমরা প্রথমে যে পাতায় ছিলাম কোরআন পড়তে শিখি, তো আমরা কোরআন পড়তে শিখি এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে আরবি 29টি হরফ, তো এটা কিন্তু এখানে আরবি 29টি হরফ, মানে আরবির যে 29টি হরফ আছে সেই হরফের বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আমি আবার এখান থেকে ব্যাক করছি, কিছুটা সময় নিচ্ছে। তো আমি ব্যাক করছি, ব্যাক করার পর 17টি আরবি মাখরাজ চিনি। তো এখানে 17টি আরবি মাখরাজের সঠিক এবং যথাযথ ব্যবহার, তো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাবেন যে কোন মাখরাজ কোথা থেকে উচ্চারিত হবে এবং সেটা কিভাবে উচ্চারিত হবে, সেটা কি শক্ত করে উচ্চারিত হবে না পাতলা করে উচ্চারিত হবে, সেটা কিন্তু এখানে লেখা আছে। আপনারা দেখেন এখানে লেখা আছে হা এবং হামজা। এখানে হা এবং হামজা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হবে। তো এখানে কিন্তু আপনি যদি চাপ দেন, তো সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন, আমি সাউন্ড বাড়িয়ে দেখাচ্ছি, আপনি যখন হরফটার উপর আপনি মানে চেপে ধরবেন, তখন কিন্তু এরকম শব্দ করে উচ্চারিত হবে। তো এরপরে আমি আবার অপশনে যাচ্ছি যে তারপরে আপনার এখানে কপ দেখতে পাচ্ছেন যে কপ 4 নং, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এটাকে কপ মোটা করে। তো কপ মোটা করে আসলে সেটা কেমন সেটা শোনার জন্য আপনি কপের উপর চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন সেটা উচ্চারিত হচ্ছে। এভাবেই কিন্তু আপনি মাকরাজের যে যথাযথ ব্যবহার, সেটা কিন্তু আপনি এখান থেকে শিখতে পারছেন। তো এরপরে আপনারা যাব 22টি সংযুক্ত ও 7টি বিচ্ছিন্ন হরফ শিখি। এখানে কিন্তু যেটা এটা কিছুটা সময় নিচ্ছে। তো এই যে আমাদের যে এই অ্যাপসের মধ্যে আপনি এখানে মানে এটা কোরআন শেখার জন্য কি কি ধরনের টেকনিক বা কী কী ধরনের উপায়, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্থ ঘন্টায় যে জের জবর পেশ তানবিন ও আলিফ মাদের পরিচয়। তো আমি তার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিছুটা সময় নেবে, মানে সেটাকে আপনার ওপেন করার জন্য। এই যে দেখেন এখানে হরকত কত প্রকার, জের জবর বেশ মানে পেশ, জবর মানে জের মানে পেশ মানে, এখানে কিন্তু টোটালি মানে অক্ষরটা আপনি যে অক্ষরটা আছে সে অক্ষরটার উপর কিন্তু আপনি চাপলেই গইন জবর গ। তো এখানে কিন্তু আপনার মানে আপনি জিনিসটা দেখছেন এবং দেখার পরে আপনি লেখাটাও দেখছেন সেটা কিভাবে উচ্চারিত হবে এবং সেটা কীভাবে উচ্চারিত হবে সেটা শুনতেও কিন্তু পারছেন। আপনি যদি ইচ্ছে করেন, আপনি যদি অক্ষর উপর চেপে ধরেন, তো সেখান থেকে কিন্তু সেটা শুনতে পাচ্ছেন। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে চলে গিয়ে এখান থেকে সাকিন ও জজমের পরিচয়, জজমের 8টি প্র্যাকটিস, তারপর তাজদিদের পরিচয়, মানে টোটাল যে ব্যবহার, সেই ব্যবহারটা আসলে খুবই একটা প্রাণবন্ত একটা বিষয়, যেটা আসলে আমাদের কোরআন শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এরপর আমি চলে যাচ্ছি 23তম ঘন্টায়। যেমন সূরা ফাতিহার এখানে কিছু সূরা আছে, যেমন এখানে কিছু সূরা আপনারা দেখতে পাচ্ছেন।
তো প্রত্যেকটা জিনিস ওপেন করার জন্য আপনার কিছুটা সময় নেয়, অবশ্যই আপনারা সেই সময়টাকে ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। যেমন লেখা আছে এখানে সূরা ফাতিহা, তো সূরা ফাতিহার আপনার প্রথম যে লাইনটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোন জায়গায় কত টান আছে, কোন জায়গায় কত টান আছে, কোথা কোন হামজার কি আছে সেটা কিন্তু এখানে কিন্তু লেখা আছে। ওখানে কিন্তু আপনার যে বাংলাও পাশে সেখানেও কিন্তু দেখা যায় যে কতটুকু টান দিবেন। তবে এটা আপনাদের, আর যদি সেটা নাও বোঝেন বা সেই টানটা কীভাবে টানতে হবে, সেখানে কিন্তু আপনার এই অক্ষর উপর চেপে ধরলে কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন অক্ষর উপর চেপে ধরবেন তখন কিন্তু সেই আপনার যে কতটুক টান সেই টানটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো এটা ভাবে কিন্তু আপনি একটু মানে মোটামুটি অধিকাংশ সূরার যে কোথায় কতটা টান আপনার একটা সূরা থেকে দেখাচ্ছি। যেমন সূরা হাসরের শেষ 3 আয়াত, এখানে লেখা আছে যে ওয়াল্লাহুল্লাযী লা, এখানে লাকে কিন্তু তিন টান। তারপরে রহিম, রহিমে কিন্তু 3 টান। তারপরে এখানে প্রত্যেকটা জায়গায় মানে কতটুকু টান আছে সে টানটা কিন্তু এখানে কিন্তু টোটালি স্পষ্টত উল্লেখ আছে। তো এভাবে যদি আমরা আসলে চেষ্টা করি যে আসলে আমরা খুব আর্লি মানে অতি তাড়াতাড়ি আসলে কোরআন শরীফ শিখবো, সেটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি। এছাড়া বিভিন্ন মাদের ব্যবহার, কোন মাদ মানে কোন অক্ষরের পরে কতটুকু টান, সেটা কিন্তু এখানে বিস্তারিত আপনার বিবরণ আছে, বা গ্রামারের যে বিষয়টা সেটা কিন্তু আছে। তো আমরা যদি ইচ্ছে করি এভাবে কিন্তু আমরা কোরআন শরীফ শিখতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।